হাই সবাই কেমন আছো? আজকে অনেকদিন পর আবার একটা মিনি ভ্লগ নিয়ে এলাম। অবাক হচ্ছ আমি এরকম শাড়ি পরে, স্পেশালি লাল পাড় সাদা শাড়ি পরে কি করছি আজকে ক্যামেরার সামনে। আসলে বাড়িতে ছিল রাস পূর্ণিমার পুজো। এখন তো আর কোনো পুজো নেই সামনে, কিন্তু এই রাস পূর্ণিমার পুজোটা আমাদের বাড়িতে ভীষণই স্পেশাল। কারণ আমাদের যখন একদম প্রথম গৃহপ্রবেশ হয়েছিল একতলার বাড়িতে, তখন এই দিনটাতেই হয়েছিল। আর তারপর থেকে আমাদের বাড়িতে এই পুজোটা প্রতি বছর হবেই, মানে যে কোনো উপায়ে হবেই। আর সেটারই আয়োজন চলছিল। এই যে এটা হচ্ছে আমাদের স্পেশাল ঢাকি, মানে আলাদা করে বুক করে অনেক দিন ধরে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখতে হয় আর কি এই ঢাকিকে পেতে। আর ঢাকি আসতেই সে তার কাজ শুরু করে দিয়েছে। পুরোহিত মশাইয়ের জন্য আমরা ঘণ্টাখানেক অপেক্ষা করছি তো করছি, কিন্তু তাতে কি, ঢাক বাজবে আর আমরা নাচবো, সে পুজো শুরু হোক বা না হোক। ঢাকি তার মতন বাজিয়েই যাচ্ছে। আসলে প্র্যাকটিস চলছিল, ঢাকের প্র্যাকটিস চলছিল, ধুনুচি নাচের প্র্যাকটিস চলছিল, কারণ কখন কোনটা কাজে লেগে যায় তা তো বলা যায় না। আর পুরোহিত মশাই তখন আসেননি যেহেতু, তাই ও প্র্যাকটিসটা করে যাচ্ছিল। প্র্যাকটিস করতে করতে হঠাৎ দেখা গেল যে পুরোহিত মশাইও এসে গেছেন। তারপর পুজোও শুরু হয়ে গেল। আস্তে আস্তে আমার বন্ধুরাও সব আসতে শুরু করলো। আর এই যে আমার সেই পেতনি বন্ধু, বললি কেন? কেন মামা ধুনোতে গন্ধ পায়? ধুনোতে গন্ধ পায়? ধুনোতে ভয় পায়, ভয় পায়। তারপর শুরু হলো আরতি। আর এরপর ছিল হোম। তো হোমের সময় প্রচণ্ড ধোঁয়া হয়। আমরা সেই বিষয়ে দুই বন্ধু মিলে একটুখানি গল্পগুজব করছিলাম যে চোখ জ্বলছে, কি হচ্ছে। যাই হোক, পুজোটা অনেকক্ষণ ধরে হয়, এটা খুব এনজয় করি আমরা। আর আজকে আমি এই রাস পূর্ণিমার পুজোয় প্রথম শাড়ি পরলাম, তাও আবার নিজে নিজে। সেই জন্য আমার একটুখানি নিজেকে দেখতে বেশ ভালোই লাগছিলো ক্যামেরাতে। আর এই তারপর ভাবলাম একটু নাচানাচি, মানে তখন মোটামুটি অনেকেই চলে এসেছে, তো তাদেরকে নিয়ে তো একটু নাচানাচি করতেই হবে। আর সেটা একটু ক্যামেরাবন্দি না করলে কি হয়। কেমন লাগছে আজকে শাড়ি পরে সেটা কিন্তু জানিও। আর ভীষণ 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 আনন্দ করেছি আমরা। প্রতিবারই বাড়ির এই পুজোটাতে খুব আনন্দ হয়। হয়তো বিরাট বড় করে কিছু হয় না, কিন্তু যেটা হয় সেটা একদম মনের খুব কাছের। আর তারপর পুজো শেষে সিন্নি প্রসাদ মাখা হচ্ছিল। এই সিন্নি প্রসাদটা কিন্তু নারায়ণ পুজোতে ভীষণ ভীষণ স্পেশাল একটা জিনিস, আর সেটার জন্যই আমি সকাল থেকে অপেক্ষা করেছিলাম। তারপর আর কি পুজো শেষ, আস্তে আস্তে সন্ধে নেমে এলো। আর আমিও নিজের মতন ফ্রেশ ট্রেশ হয়ে বসে পড়লাম কাজে। কেমন লাগলো ভ্লগটা অবশ্যই জানিও। আজকের মতো এইটুকুই, টাটা, সবাই ভালো থেকো।